না তুই কর তো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমার নতুন একটা ভ্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার, আমার বাবার কাজের শেষ দিন। পরপর 3টে ভিডিও আমি পোস্ট করলাম আমার বাবার কাজ নিয়ে। প্রথম ভিডিও ছিল ঘাট কাজ, সেকেন্ড ভিডিও ছিল বাবার শ্রাদ্ধ, আর আজকে হচ্ছে নিয়মভঙ্গ। তো বুঝতে পেরেছো, সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, ভিডিও করার টাইম পাইনি। মাঝে মাঝে যেটুকু ক্লিপস পেরেছি তুলেছি। আর এই যে আমাদের সমস্ত লোকজন এসে গেছে। এটা আমার 1 মাসের ছেলে, আর পাশে যে বাচ্চাটা শুয়ে আছে এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের ছেলে। আর এদিকে পাড়া প্রতিবেশী, ওই যে আমার মা বসে আছে, আর আমার বোন, বৌদি, ভাইয়ের বউ, এগুলো সব, আর এক মাসি, বাচ্চা কাচ্চা। এই একটা ঘরে এরা রয়েছে, আরও ওই পাশের ঘরে আরও অনেকে রয়েছে। তো দেখতে দেখতে আজকে 12 দিন হয়ে গেল। এই ভিডিওতে এমন কিছু আমি তুলিনি, কারণ ভীষণ কাজে ব্যস্ত ছিলাম আর ভিডিও তোলা হয়নি। যখন মনে পড়েছে ভিডিও করতে হবে, তো তখন আমি কয়েকটা ক্লিপস নিয়েছি। তো সকাল থেকে আমি ওই আত্মীয় স্বজন এসেছিলো বাড়িতে, একটু ওই লুচিমুচি করা এগুলো করছিলাম। তারপরে একটু গল্পগুজব করছিলাম, তখন মনেই ছিল না ভিডিও করার কথা। আর আমাদের অনুষ্ঠানটা হয়েছিল, এই অনুষ্ঠানটা নিয়মভঙ্গের অনুষ্ঠানটা হয়েছিল ভাড়া বাড়িতে। ওখানে সমস্ত খাওয়ার আয়োজন করা হয়েছিল। তো সেখানেই পৌঁছেছিলামই আমি অনেক দেরিতে পৌঁছানোর একটা কারণ ছিল, একটা হাস্যকর কারণ। আমি না চশমা সবসময় না গরমের মধ্যে চশমা পরে থাকতে পারি না, আর চোখের তলাগুলো ঘেমে যায়, কেমন একটা অস্বস্তি হয়। তো কখন যে চশমা কোথায় খুলে রেখে দিই সেটাই খুঁজে পাই না। ঠিক সেই রকমই বাড়িতে যখন মানে ঘরে ছিলাম, তখন ওই সবার সঙ্গে গল্প করতে করতে কখন যে চশমাটা আমি কোথায় খুলে রেখেছি, চশমা আর খুঁজে পাচ্ছি না। আর চশমা ছাড়া আমি অন্ধ। আর এই যে দেখে নাও আমাদের মেনু কার্ডটা, তারপরে আমি গল্পটা করছি। রান্নাগুলো কিন্তু খুব প্রত্যেক কটাই ভালো হয়েছিল, নিয়মভঙ্গের রান্না। আর শ্রাদ্ধের রান্নাগুলো ভালো হয়নি, কিন্তু নিয়মভঙ্গের রান্নাগুলো প্রত্যেকটাই ভালো হয়েছিল। এবং লোকজনও মোটামুটি এসেছিলো, 110 জনের মতন বলা হয়েছিল, 85 জন এসছে, আর বাদবাকি খাবার বেঁচে গিয়েছিল। যে কথাটা বলছিলাম, তো চশমা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। সবাই মিলে, আমার ভাই বোন, আমার ছেলে, সবাই মিলে চশমা খুঁজছে, কোথাও আর চশমা খুঁজে পাই না। তারপর কোথায় পেলাম জানো? সবাইকে বললাম তোরা ওই যেখানে অনুষ্ঠান আছে সেখানে চলে যা, আমি মাথা ঠান্ডা করে চশমা খুঁজবো। কিন্তু আমাকে চশমা খুঁজতে হয়নি, আমার ছেলে আর মেয়ে মানে তিস্তা মিলে চশমা খুঁজে তারপরে বার করলো। ওই দোতলায় সাজতে গিয়েছিলাম তিস্তার মায়ের ঘরে, তো ওদের ড্রেসিং টেবিলের একটা ঝুড়ি আছে, সেই ঝুড়ির মধ্যে চশমা ফেলে রেখে দিয়ে চলে এসেছি, দিয়ে সারা বাড়ি খুঁজছি। তো খুঁজতে অনেক দেরি হয়ে গিয়েছিলো। তারপরে আমি ওখানে পৌঁছেছি, ততক্ষণে অলরেডি খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেছে। আমি খাচ্ছি সেকেন্ড ব্যাচে। মা বসেছিল, মাসি বলল যে তুইও বসে যা, কারণ মা কি খায় না খায় তুই ভালো করে জানবি। তো আমি বসে গেলাম। আর আমি তো মাছ মাংস ডিম কিছুই খাই না জানো। আমি পনির ওই পকোড়া খাচ্ছিলাম। কুকুরটাকে সামলাতে পারবে তো? তোমরা সামলাবে, আমরা যাচ্ছি না কিন্তু এখনো, আমরা ওই বাড়িতে যাচ্ছি। সবাই শুয়ে রয়েছে। উমা তোমার পাখা আজকে শেষ হয়ে গেছে। ভাই আমার মার পাখাটা ভেঙে দিল, আর আমার ঠাম্মা শুয়ে রয়েছে। আর এখানে আমার এই পিসির মা শুয়ে রয়েছে, পিসিটা আমি শুয়ে রয়েছে। আমরা এখানে ঘুরতে এসেছি আজকে অনুষ্ঠানের জন্য। কি অনুষ্ঠান সেটা বল? শ্রাদ্ধের জন্য এসেছি দাদুর। এটাই কিন্তু আমি রেখে দেবো তোর ভয়েস।
এতক্ষণ যে ভয়েসটা শুনলে সেটা হচ্ছে আমার ওই মাস্তুতো ভাইয়ের মেয়েটা। ও আমার দেখে দেখে ওর ব্লগিং করতে ইচ্ছা করেছে, তা বলছে পিসি আমাকে দা। আমি ওকে বললাম তুই তোল তো বসে বসে এগুলো সব দেখাচ্ছে। দেখো এই ঘরগুলো দেখাচ্ছে, কিছু কিছু ঘর দেখিছে যেগুলোতে লাইট ছিল না, সেগুলো অন্ধকার এসছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ও কেমন করে তুলেছে সব। আর এবং বলেওছে এত ছোটো বাচ্চা মেয়ে, ও কিন্তু খুব ভালো নাচে জানো। ওরও কিন্তু একটা চ্যানেল খুলেছে। তারপরে এখানে এই দরজাটা দিয়ে বেরিয়ে এখানে বসার জায়গা আছে, এটা টেবিল খাওয়া দাওয়ার, এটা রান্নাঘর, এখানে ফ্রিজ রয়েছে, তারপর এখানে একটু জিনিসপত্র জানলা রয়েছে। তারপরে এখান দিয়ে দরজাটা দিয়ে বেরিয়ে এসে দেখেছো কিছু কিছু জায়গা ও লাইট জ্বালায়নি, পুরো অন্ধকার এসছে। কিন্তু ও যেহেতু তুলেছে বাচ্চা মেয়ে, তো আমি কিন্তু ওইটাকে এডিট করে কেটে দিইনি, রেখে দিয়েছি, নাহলে ও কষ্ট পাবে। ওকে বলেছি আমি তোর ভয়েসটা ডাকবো। তুমি সিঁড়ি দিয়ে উঠে বললাম, এখানে একটা বাথরুম আছে, এই উপর দিয়েও যাওয়া যায়, আমি যাব না। এখানে একটা ঘর, এখানে বসার জায়গা টায়গা আছে। হ্যাঁ আমি এই ঘরে ঢুকছি, আসলাম। কে বললো ভিডিও করতে? কে বললো? কে বললো? কথা বলছো না, শুনতে পাবো, বলো। এখানে সবাই রয়েছে। আমাদের খুব অন্ধকারে কেন আলো জ্বাললি না? আলোটা জ্বালি তো কত আলো বল, ওই তো শুধু বর্ষা। এইদিকে তাকাও দিদি, তোমার মুখটা দেখে। এই দিদি এরো উপর থেকে এই মাত্র নামলাম। এখানে বাবা রয়েছে, আমি চলে এসেছি আবার এই যে থেকে বেরিয়ে আসলাম। এবার আমি যে ঘরটা ছিলাম সেই ঘরে আবার যাচ্ছি, এই ঘরটাতে। এই যে সবাই রয়েছে। আজকে বাবার কাজ সব শেষ হয়ে গেল, আমরা বাড়িতে এসে যে যার মতন একটু শুয়ে পড়েছিলাম। তবে সেদিনকে আমি মাকে নিয়েই ব্যাক করেছিলাম। আর এইগুলো হচ্ছে ফ্যামিলি ফটো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থেকে।